আমাদের যে স্বাস্থ্যনীতি সেটি 2011 সালের বাস্তবতায় করা, সেটি বর্তমানের সঙ্গে আর কি কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? নতুন করে স্বাস্থ্যনীতি, যেহেতু নতুন সরকারের কিছু অঙ্গীকারও আছে, সেই ক্ষেত্রে নতুন করে স্বাস্থ্যনীতির কোনো প্রয়োজনীয়তা আপনারা অনুভব করছেন কিনা? একইভাবে বিগত সরকার অনেক সংস্কার করলেন, স্বাস্থ্যখাতে কি করে গেলেন সংস্কার? স্বাস্থ্যখাতে কোনো সংস্কার হয় নাই। এখন আমাদের যে কমিটমেন্ট আছে, আমাদের মানে দলীয় কমিটমেন্ট, যেটা দলের একটি দফার মধ্যে স্বাস্থ্যের যে বিষয়টা আছে, এটা বাংলাদেশের আপনার অন্য বিষয়গুলো আমি সবসময় একটু বেসিক নিয়ে কথা বলতে চাই। এই যে বিভিন্ন রোগের কথা বললেন, যে একটা মনে করেন যে সমালোচনা বা বিবেকের কারণে যারা প্রকাশ করেন, এই বিবেক জিনিসটা যদি আপনি বলতেই চান, এটা বাংলাদেশের এই যে এত এত বিভাগ আছে, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, তারপরে আমাদের যুব বিভাগ, মহিলা বিভাগ, শিশু বিভাগ, অথবা আমাদের অন্য বিভাগ যেগুলি সেকশন আমাদের জাতির জন্য সংকল্য আছে। আপনি মনে করেন যে একটা জায়গার মধ্যে এই জিনিস ঠিক কইরা আর বাকি কোন জায়গার মধ্যে হাত না দিলে কিচ্ছু হবে। আসলে যে কথাটা আমি বলতে চাই সেটা হইল, আমাদের একটা আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখতে হইলে তো চতুর্দিকে সবগুলি জায়গায়, সবগুলি সেক্টরে কিন্তু আমাদের হাত দিতে হবে। একই আলো বাতাসে, একই সূর্যের আলো, একই বাতাস, একই শ্বাস প্রশ্বাস, একই ধুলিবালি, আমরা মানুষ। এখানে আপনার সবার মধ্যে যে আপনার অবিবেচনা প্রসূত কার্যক্রম আছে আপনার, এটা কি অস্বীকার করা যাবে? আমি যদি এখন মিডিয়ায় এটা বলি তাইলে বলা হবে যে একটু বেশি বলে ফেলছি। চতুর্দিকে আমাদের যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি একদম মাথা থেকে শুরু। সেই মাউসতঙ্গের কথা আপনি তো জানেন যে মাথাতে মাছের পতন মাথা থেকে শুরু, সমাজের পতন ওই উপর থেকেই শুরু। এই উপর থেকে যে পতনটা শুরু হয়েছে আমাদের যে সমাজের নিচ পর্যন্ত, এটাকে ঠিক করতে হবে। এই গ্যাংগ্রিন গুলি কাইতে ফেলতে হবে, আর ওষুধপত্র দিয়ে এগুলি ঠিক করতে হবে। ঠিক করতে পারলে সমাজের প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু স্বাস্থ্যনীতিটা আপনি দেখেন না, আমাদের সিলেবাস আমরা ঠিক করতে পারি নাই স্বাধীনতার 55 বছরের মধ্যে। এই আজকে ঠিক হয়, কালকে একটা পড়ছে, একটা আলু ভর্তা, ওই দিন ডিমবাজি, তারপরে একটা, এখন পর্যন্ত আমাদের ইতিহাস আমরা ঠিক করতে পারি নাই। আমার বাংলাদেশের এই আপনি বলেন তো ভাই, আপনারা তো সাংবাদিকতায় জড়িত, আমাদের ইতিহাস, এই ইতিহাসে 100-200 বছর আগে আমাদের ইতিহাসটা কি, সেটার দিকে আমাদের জাতি কোনোদিন করছে? এই ব্রিটিশ থেকে যে আমরা স্বাধীন হইলাম, সেই ব্রিটিশের মধ্যে বাংলাদেশের মানুষগুলো যে আন্দোলন করলো, তাদের ইতিহাস নাই। দেখেন আপনি কোন জায়গায় ইতিহাস লেখা আছে কিনা? নাই। যে জাতি এই বেসিক জিনিসের মধ্যে হাত না দেয়, সেই জাতি তো শুধু একটা জায়গার মধ্যে এই টিকা অথবা শুধু স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ঠিক হইলে চলবে না। আমার শেষ কথা একটাই, সেটা হইল সুনাগরিক প্রতিষ্ঠা করতে হইলে 3টা প্রতিষ্ঠানকে সর্বপ্রথম ঠিক করতে হবে। একটা হইল পরিবার, মা বাবা ভালো হবে, পরিবার ভালো হবে, তার সন্তান ভালো হবে। আরেকটা হলো প্রতিষ্ঠানের শিক্ষক যদি ভালো শিক্ষা দেয়, শিক্ষক ভালো হইতে হবে, বাণিজ্যিক হইলে চলবে না। ছাত্রদের প্রতি তার নজর থাকতে হবে, স্বাস্থ্য, খেলাধুলা সবকিছু তার খেয়াল থাকতে হবে। তৃতীয়ত সম্মান। হ্যাঁ, সকাল ছোট মানে সন্ধ্যাবেলায় একটা বাচ্চা বাইরে যাবে, সে আপনার ঘুরবে পড়ালেখার সময়, অথচ সমাজ কিছু বলবে না, যাই তুমি কোন বাসায় আসছে, যাও বাসায় যাও। আমি আমার ওই আপনার পুলিশদের সাথে, কমিশনার সাহেবদের সাথে আমি কথা বলি, ডিসি সাহেবদের সাথে কথা বলি, যেখানে বলি, এই 3টা প্ল্যাটফর্ম যতদিন দেশে ঠিক না হবে, আপনার স্বাস্থ্য, শিক্ষা বা অন্য ডিপার্টমেন্ট যাতে কোনো কিছু ঠিক হবে না ভাই। এখন এইগুলি আমরা বলি, এইগুলি জাস্ট একটা রুটিন গ্রামারের জন্য বলতেছি। আপনারা টকশোর আয়োজন করছেন, এখানেও আমরা বলবো, লেনিন ভাই যা বলছে ভালোই বলছে, ওগুলি হবে, কার্যকরী হবে তখনই যখন ওই যে আমাদের দেশে হবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, যে আমরা যখন তৈরি করতে পারবো, তার আগে না, করতেই হবে। এবং তার জন্য পলিটিক্যাল কমিটমেন্ট এটা থাকতেই হবে।